দিলে গো। আমি কোন জন্মে পাপে করেছি বলে সেই পাপের সাজা দিলে আমায় এই জন্মে। আমার মন কি বলে জানো গো, এই গরিব সংসারে জন্ম নিয়েছি সত্যই গো। আমি কখনো ভাবিনি এত কষ্ট এত যন্ত্রণা সইতে হবে আমার। আমি কখনো ভাবিনি কি অপরাধ করেছি যে সেই অপরাধের সাজা নিলে। আর আমি কেমন হতভাগিনী মা। এক মা হয়ে আমি সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারি না গো। আমি কেমন মা, আমার প্রাণে না বেঁচে আমার মরে যাওয়াই অনেক ভালো গো। কিন্তু এত কষ্ট এত যন্ত্রণা সইতে পারি নাই আমি। ও গো ঠাকুর, যা কষ্ট দিয়েছে আমায়, আরে আমায় কষ্ট দিও না গো, আমায় কষ্ট দিও না। কিন্তু সময় হয়েছে, লখাইতে প্রতি আসে প্রতিদিনই পাঠশালা থেকে ফিরে যাই সেই রাজপ্রাসাদে। অনেক সময় হয়েছে, আমি যে লখাইকে দেখতে পাই না। আমি কখনো ভাবিনি গো, বারে করে আজ আমার মনে পড়ে সেই আদরে ঘরেরই কথা, সেই ষষ্ঠী পুজোর রাত্রির কথা। রানীমা কত না কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণে করার পরে এই খকন সোনাকে পেয়েছে। অবশেষে সেই খকন সোনাকে হারিয়ে ফেলবে সে। আমি কখনো ভাবিনি গো এমনই ঘটনা ঘটবে, আমি কখনো ভাবিনি। তাই আমার মন কি বলে জানো গো, ওই আমি ভাবিনি তো কপাল দোষে বুঝিনি তো আপন দোষে আপনি যে হইব দুঃখ আমারে জীবনী সাথী সুখটা যা যাব।
চলে গেল। পথের মধ্যে বসে থাকবোই আমি, দেখি লখাই কখনই আসে। লখাইয়ের মুখে একটি বার যদি মা ডাক না শুনতে পাই, এই পাপিত হৃদয়খানা আমার শান্ত না পাই না। এই পথের মধ্যে আমি বসে থাকবো গো, আমি বসে থাকবো, দেখি লখাই কখনই আসে। তাই সত্য, অনেক আমি পথ হেঁটে এসেছি, সম্মুখ রয়েছে ধাত্রী মায়ের বাড়ি। তাই তো আমি তার সঙ্গে সাক্ষাৎ করে দিয়ে আবার প্রতিদিনের মতন আবার আমি ফিরে যাব সেই চম্পকনগরের রাজপ্রাসাদে। লখাই, ধাত্রী মা, বাবা তুই এসেছিস? দেখ না লখাই, তোর মতো বানিয়েছে বসে রয়েছি বাবা। তুই কখনই আসবি সেই পাঠশালা থেকে? আমায় মা বলে সান্ত্বনা দিবি। ওখানে বলো, তুই যখন এসেছিস আয় বাবা, একটিবার মা বলে এই পাপিত হৃদয়খানাকে সান্ত্বনা দিয়ে আমারে আয়, তোকে আমি ঘুম পাড়িয়ে দেবো খোকা। তুমি শুধু ধাত্রী মা নই, তুমি হচ্ছ জগতের মা। তাই তো অবশ্যই তোমায় আমি মা বলে আমি তোমার ওই বুকে ছুটে যাব। লখাই রে মা, ওরে খোকা, আমার মন কি বলে জানিস রে তোকে দেখে? কি বলে গো? সারাদিন সারা রাত্রি তোকে যদি বসে থাকি আমার কোলে, যদি ঘুম পাড়িয়ে দে, আমার মনটা কত সান্ত্বনা পেত রে খোকা, আমার মনে কত সান্ত্বনা পেত। ও লখাই, কি হয়েছে তোর? আমার কাছে এসো না। কি বলছিস বাবা? আমার কাছে এসো না। লখাই, না, আমি তোর প্রতিদিন আমি তোর আমার কোলে ঘুম পাড়িয়ে দেবো। তবে জানতে পারি ধাত্রী মা, কি হয়েছে তোরে বাবা? এক নয় দুই নয়, প্রতিদিন তুমি আমায় জড়িয়ে ধরে লখাই লখাই বলে কেন তুমি প্রতিদিন তোমার ওই নয়ন বালি লখাই দর্শন করো? কি বলছিস তুই লখাই? হ্যাঁ, আমি না ধাত্রী মা, তুই না আমি বললি তুমি হলে জগতেরই মা, তোমায় সকলে মা বলে সম্ভাষণ করে। ওরে লখাই, বলো, সেইভাবে আমার সন্তান গোপাল, তুমি আমার সন্তানের মতো, তাই তোকে সন্তানের মতো আমি ভালোবাসি রে খোকা। জানো ধাত্রী মা, আমি যে আর তোমার কথা শুনতে চাই না। তাহলে আমি বুঝতে পেরেছি তুমি কেন নয়ন জল ফেলছো। অবশ্যই কোনো গুপ্ত রহস্য লুকানো রয়েছে। লখাই, যদি গুপ্ত রহস্য না থাকে তবে তুমি অমন করে আমাকে দেখে প্রতিদিন কাঁদবে না। কি বলছিস তুই? যখন তুমি আমায় দেখে কাঁদছো তবে আর বিলম্ব নয়,
এই মুহূর্তে ছুটে যাব আমি চম্পকনগরের রাজপ্রাসাদে। লখাই! চম্পকনগরের রাজপ্রাসাদে যেয়ে আমার মাতা পিতাকে বলবো প্রতিদিন ধাত্রীমা আমাকে দেখে কাঁদে কেন। এই লখাই! এই সে কথা বলিস না রে খোকা। এই লখাই রে, এই লখাই! জয় মা দুর্গা, দুর্গতি নাসিনী মা। তোমার দয়ায় সবই আজ যেন পরিপূর্ণ হয়ে পড়েছে। ছিলেন আমার চম্পলা নগরীর রাজপ্রদীপ, তুমি কৃপা করেছো জননী। তোমার দয়ায় আমার জন্য এই চম্পলা নগরী সবার মুখে আনন্দ। ঠাকুর, এইভাবে তুমি আমার আনন্দটাকে ধরে রেখো। সেই আনন্দ যেন আমার এই চম্পলা নগরের প্রতিটি পূজার মুখে থাকে। আমি তো এইটুকু বলি, কিন্তু লখাই তো প্রতিদিন স্কুল যায়। আর যদি পাঠশালা গেছে, এখনো তো ফিরে এলো না। ফিরে আসলেই তো লখাই এসে বলে, মা মাগো, ও মা, তুমি আমাকে উদরপূর্ণ করে খাবার দাও। লখাইয়ের সেই মুখের বাণী শুনে যত দুঃখ কষ্ট সকল দূরে যায়, ভুলে যাই আমি সকল দুঃখের কথা। কিন্তু লখাই এখনো এলো না কেন? মা, লখাই, ও মা, লখাই, মা গো, লখাই রে, মা, লখাই, মা, কি হয়েছে জানো মা, লখাই? আমি যে আর পাঠশালায় যাব না গো। লখাই, আমায় আর পাঠশালায় যেতে আমাকে ভালো লাগে না গো। পাঠশালায় যাবি না মানে? হ্যাঁ। কেন যাবি না লখাই? এই লখাই, জানো মা, জানিস নে তুই আমাদের এই চম্পলা নগরের ভবিষ্যৎ। তোকে নিয়ে তো আমার এই চম্পলা নগর একদিন উজ্জ্বল হবে রে। এই চম্পলা নগরের হব রাজা। সে যদি পাঠশালা না যায়, তাহলে সকলে যে লজ্জা লাঞ্ছনা দিবে লখাই। কি করে আশা পূর্ণ হবে গো জননী? কেন, কি হয়েছে? কেউ জানো? অন্যায় বলেছে? কে অন্যায় বলেছে বল? না, আমার একমাত্র সন্তান লখাইকে যে অন্যায় বলেছে, তার শিরচ্ছেদ হবে। আমি কথা দিচ্ছি। কে কি বলেছে লখাই? আমায় কেউ কিছু বলেনি গো। তাহলে তুমি প্রতিদিন বলতে না তুমি যাবে সেই গুরু হয়ে, সেই পাঠশালায় যে তুমি শিক্ষা অর্জন করবে। হ্যাঁ হ্যাঁ লখাই, হ্যাঁ। শিক্ষা অর্জন করে একমাত্র পিতার উত্তরাধিকারী হব আমি। পিতা যদি এই লোক ছেড়ে বড় লোকে যেদিনই যাবে গমন করবে, সেদিনই এই রাজ্যের রাজা হয়ে এই সিংহাসনে বসবো। তবে আমি, তবে কেন গো? লখাই রে, যদি আমি পাঠশালায় না যাই, তবে কি করে আমি বিচার করব বিচারক হয়ে? আমিও চাই রে লখাই, লেখা পড়ায়, শাস্ত্র বিদ্যায়, অস্ত্র বিদ্যায়, সকল বিদ্যায় যে তোকে পারদর্শী হয়ে দাঁড়াতে হবে। না হলে কে বলবি চম্পলা রাজা? ওরে ওরে লখাই, বলো। কি হয়েছে? আমার কাছে বস, আমাকে বলতো বাবা, এমন কি হয়েছে? কেন, কিসের জন্য জানো গো মা, পাঠশালায় যাবে না? আমি যখনই পাঠশালায় যাই, তখনই ধাত্রী মা আমায় জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ওরে লখাই, তোর ছাড়া যে আমার আর কেউ নেই। কিন্তু মামি দেখে কাঁদবে কেন গো জননী? ওই কাঁদবে কেন? কি বলছিস? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি জননী। ধাত্রীমা প্রতিদিন কাঁদে আমায় দেখে, অবশ্যই তার ভিতরে কোনো লুকানো গুপ্ত রহস্য লুকানো রয়েছে। লখাই, হ্যাঁ, তোমায় যে জানতে হবে সেই ধাত্রীমায়ের মুখে সেই গুপ্ত রহস্য কি। আর যদি তুমি না জানো, তবে আর নয় আমি আর যাব না সেই পাঠশালায় গো জননী। ঠাকুর,
আমার সন্তানকে সুদিঘা মন্দিরে ছিলাম, ধাত্রীমা বলেছিল, মা ওগো রানীমা, যত ঝড় তুফান আসুক না কেন তুমি তোমার সন্তানের বিবাহ দেবে না। না না ঠাকুর, না। তাহলে কি সত্যি কোনো রহস্য রয়েছে? সত্যি কি কিছু জানে ধাত্রীমা, যে কথা হয়তো আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে? না না, আমি বলবো আমার স্বামী দেবতাকে, বলবো এই চম্পলার মহারাজকে, আমি তার কাছে বিচার প্রার্থী হব, ছুটে যাব আমি রাজকে চেরিতে। রাজসভা, রাজসভা।